আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে একজন বিখ্যাত ব্যক্তির জীবনের একটি ঘটনা আপনাদের সাথে আলোচনা করব। আমরা সবাই সক্রেটিসের নাম জানি। তিনি খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে গ্রিসের অ্যাথেন্সে বসবাস করতেন। তিনি কী ছিলেন বা তার পরিচয় কী সেটা মোটামুটি বলার প্রয়োজন নেই, সবাই আমরা জানি। তো তিনি মানুষকে প্রশ্নের মাধ্যমে বিভিন্ন সত্য শেখাতেন, মানে তিনি বিভিন্ন প্রশ্ন করতেন এবং সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই মানুষদেরকে দিতেন। তো এই বিষয়ে তার শহরের কিছু প্রভাবশালী ব্যক্তি যে কোনো কারণে তার বিপক্ষে চলে যায় বা তার প্রতিপক্ষ হয়ে ওঠে। তারা তাকে জব্দ করার জন্য তার বিরুদ্ধে একটি অভিযোগ তোলেন যে তিনি যুবকদেরকে মিথ্যা বলে বা অপপ্রচার করে বা নতুন কোনো এক ঈশ্বরের মতবাদ প্রচার করে যুবকদেরকে বিপথগামী করতেছেন। তো এজন্য তাকে আদালতে তোলা হয়, বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হয়। তো সেখানে তার বিচার যখন চলছিল তখন কিছু লোক, তার হিতাকাঙ্ক্ষী টাইপের কিছু লোক আর কি, তারা তাকে পরামর্শ দিয়েছিল যে তুমি তোমার দোষটা স্বীকার করে নাও, তাহলে হয়তো তোমার শাস্তি কিছুটা কম হতে পারে। কিন্তু তিনি বললেন যে আমি জেনে বুঝে কখনোই অন্যায়কে মেনে নেব না। তো ফলস্বরূপ তার বিচার হলো, বিচারে তার মৃত্যুদণ্ড দেয়া হলো। তাকে হেমলক নামক বিষ পান করতে দেয়া হয়েছিল। তিনি মৃত্যুর সময় হেমলকের বিষ পান করে যখন তিনি মৃত্যুবরণ করতেছিলেন তখন তিনি খুবই স্থিরভাবে একটি কথা বলে গিয়েছিলেন যে মিথ্যার সাথে বেঁচে থাকার চেয়ে ন্যায়ের সাথে মৃত্যু অনেক ভালো। আসলে যুগে যুগে যারা জ্ঞানীগুণী ছিলেন তাদের প্রত্যেকেরই এটা মূলনীতি ছিল যে তারা ন্যায়ের পথে থাকতেন। তো ন্যায়কে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা জীবনও বিপন্ন করেছেন। এরকম একাধিক উদাহরণ রয়েছে। ঐতিহাসিক বিভিন্ন ঘটনা এর পক্ষে রয়েছে। তো আসলে সবারই উচিত ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া। ধন্যবাদ সকলকে।